নমস্কার, আমি জ্যোতিষ ত্রিবিকনাথে আজকে আলোচনা করব বাস্তুর খুঁটিনাটি বিভিন্ন দিক, তার মধ্যে চেষ্টা করব কোনো একটা বিশেষ দিক নিয়ে প্রবেশদ্বার, বাস্তুর প্রবেশ। আমরা বাড়ি করলেই আমরা তো কোনো একটা দিক ঢুকবই, সে একতলা বাড়ি হোক, দোতলা বাড়ি হোক, তেতলা হোক, 10তলা ফ্ল্যাটই কিনে, দুটো দিক খুব গুরুত্ব হয়। প্রবেশদ্বারের সব থেকে বেশি গুরুত্ব রয়েছে, যেখান দিয়ে আমরা যাতায়াত করছি। দেখে নিন, আপনি যদি কোনো বাস্তুর সমস্যায় জর্জরিত হন বা ভাবছেন এই বাড়িটা কেনার পর বা এই ফ্ল্যাটটায় আসার পর আমার কিন্তু আয় উন্নতি কমে গেছে, আমি টাকাগুলো ধরে রাখতে পারছি না, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো ছিল, এখন আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট কমে যাচ্ছে, বা কেন যাই না, অজানা একটা আতঙ্ক, অজানা একটা টেনশন আমাদের কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে এই বাড়িটা কেনার পর বা এই ফ্ল্যাটে আসার পর। দেখে নিন প্রবেশদ্বারে কোনো ডিস্টারবেন্স আছে কিনা। কী করে বুঝবেন? প্রথম, আপনি একটা প্রবেশদ্বার থাকলে সিঁড়ি থাকবে, সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, অথবা উঁচু ফ্ল্যাট হলে লিফট থাকবে। আপনি বাড়িটা ফ্ল্যাটের দরজাটা কোন দিকে? প্রথম যদি আপনি উঠে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে হয়, খুব ভালো। দেখে নিন আপনার বাঁদিকে কিনা। যদি বাঁদিকে হয়, অশুভ প্রভাব। প্রবেশদ্বার লেফট সাইডে কখনো ভালো না। অর্থাৎ যদি কেন একতলা দোতলা বাড়িতে তো আর ফ্ল্যাট লিফট তৈরি করবে না, যে না অন্যদিকে করলাম, ঢুকে পড়লাম। উঁচু ফ্ল্যাটেতে সুবিধা, আমি সিঁড়িও ব্যবহার করতে পারি, লিফটও করতে পারি। উঁচু ফ্ল্যাটের লোকে লিফটই ব্যবহার করে। তা যাদের লিফট আর সিঁড়ি দুটো ফ্যাসিলিটি আছে, সেরকম ফ্ল্যাট কিনবেন। দেখে নিলেন যে তবে 8তলায় কি 10তলায় কিনেছে, তারপরে সিঁড়ি দিতে উঠবেন না। তা লিফট দুটো কোন দিকে? কখনোই বাঁ দিকের ফ্ল্যাট নেবেন না। যেদিক দিয়ে উঠছি ঢুকে যেন আপনার বাঁ দিকে না হয়। সবসময় রাইট টার্নে ফ্ল্যাট আপনার জন্য শুভ। আর সে সিঁড়ি দিয়ে উঠলো তাই। পূর্ব দিক, মানে আপনি যখন ঢুকছেন আপনার মুখটা যেন পূর্ব দিকে থাকে, এটা যেন ফার্স্ট মাথায় রাখতে হবে। তাই পূর্ব দিকে প্রবেশ করছে, সব ঘরগুলো কিন্তু ডান দিকে। ডান দিক মানে পূর্বের ডান দিক হয়, আমার দক্ষিণ। অনেকের আছে পূর্ব দিক দিয়ে ঢুকলেন ঠিকই, খুব সুন্দর, সব ঘর হচ্ছে উত্তর দিক, এটা অশুভ লক্ষণ। পূর্ব দক্ষিণ এই ডাইমেনশনে ঘর যদি আপনার থাকে, তাহলে বাস্তু সমস্যা, ওই অর্থে আপনার এন্ট্রেন্সে নেই, এটা একদম 100%। এবার ওয়াশরুমে আছে কিনা সে তো দীর্ঘদিন প্রোগ্রাম করছি। তাহলে যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, এটা দেখে নিন। কিছু নেই তবুও সোজাসুজি ভালো, যে পূর্ব দিকে সোজা ঢুকছেন বা দক্ষিণ দিকে সোজা ঢুকছেন, কিন্তু ডান দিকে তো খুব ভালো। কিন্তু কখনোই বাঁ অংশের ফ্ল্যাট বা বাঁ অংশে ঘর বানাবেন না, যে দিক দিয়ে ঢুকছেন প্রবেশদ্বারের বাঁ দিকে। সবসময় একদম ডান দিকে যেন ঘরগুলো সেট হয়, সেরকমভাবে আপনাকে কিন্তু সাজাতে হবে। যদি এটা ভুল হয়ে থাকে, তাহলে এখন তো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন না, বাড়িতে ভাঙতে পারবেন না, সিঁড়িও ভাঙতে পারবেন না। এসে বাস্তু প্রতিকার করে নেওয়া, সেই বাস্তুটাকে ঘরে রাখবেন, না সেই বাস্তুটাকে অন্য কোনো মাটির অংশ থাকলে সেখানে পুঁতবেন, কি করবেন সে তো গাইড আমি করবো। বাস্তুর সাইড প্ল্যানটা আনবেন, আর যার নামে বাড়ি, সে যদি বাচ্চার নামে বাড়ি থাকে তাহলে বাচ্চার নামটাই নিয়ে আসবেন, যদি আপনার নামে থাকে তাহলে আপনার নামই নিয়ে আসবেন, সাইড প্ল্যানটা। আবার অনেকে নতুন জমি কিনতে যাচ্ছে, এখনো জমি কিনে, তার জমির তো একটা পর্চা থাকবে, ডিক্লারেশন থাকে বিয়ের আড়তে, এটা মাঠান জমি, জমির ডিক্লারেশন থাকে, ওটা পুকুর ছিল না কি ছিল, না শ্মশান ছিল, না বাঁশবাগান ছিল, না কলা বাগান ছিল, কি ধর জমির নেচার। ঠিক সেরকম কেনার আগে সাইড প্ল্যানটা নিয়ে আসবেন, সেটা দেখে বলে দেবো যে এই জমি আপনার কেনা উচিত কি উচিত না। যারা কিনে ফেলেছেন তাদের জন্য আমি এটাকে বোঝালাম তুলনামূলকভাবে, যে বাস্তু বাড়ি করে ফেলেছি, ফ্ল্যাট কিনে ফেলেছি, যে প্রবেশদ্বারটা কোন দিকে আছে। যদি ঠিক ঠিক থাকে খুব ভালো, যদি ভুল থাকে তাহলে অবভিয়াসলি এসে বাস্তু প্রতিকার করুন, নাহলে কিন্তু আমাদের লাইফস্টাইলে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। নমস্কার।